কখনো তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জীবন, আবার কখনো ঘূর্ণিঝড়ে এলোমেলো বিচ্ছিন্ন জনপদ। প্রাকৃতিক দুর্যোগ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে এখন, তাই বৈরী তাকে সঙ্গী করেই পথ চলতে হয় দিন মাস বছর। ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ বাড়ছে বাংলাদেশে। অতিরিক্ত কার্বন নিঃসরণে বাড়ছে তাপমাত্রা, কোমলতা হারাচ্ছে প্রকৃতি, বাড়ছে আকস্মিক বন্যা, লবণাক্ততা বৃদ্ধিসহ নানা পরিবেশগত সংকট। ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী জলবায়ু অভিবাসনের ঝুঁকি সূচকে 7ম অবস্থানে বাংলাদেশ। এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্সের তথ্য মতে বৈশ্বিক সূচকে 180 দেশের মধ্যে বাংলাদেশের চেয়ে বেশি ঝুঁকিতে মাত্র 3টি দেশ। আইপিসিসির একটি গবেষণায় আশঙ্কা করা হচ্ছে 2050 সালের মধ্যে দেশের 13.3 মিলিয়ন মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসী হবেন। এছাড়া দেশের 17% ভূমি এবং 30% খাদ্য উৎপাদন ব্যাহত হতে পারে। আর এসব কারণে প্রতিনিয়ত আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশ। তবে তা মোকাবেলায় জাতীয় বাজেট যে বরাদ্দ, তা কি পর্যাপ্ত? বিগত বাজেট পরিসংখ্যানে দেখা যায় 2020-21 অর্থ বছরে বরাদ্দ ছিল 1246 কোটি টাকা, 2021-22 অর্থ বছরে যা কমে দাঁড়ায় 1223 কোটি টাকা, আর সর্বশেষ অর্থ বছরে তা সামান্য বেড়ে হয় 1639 কোটি টাকা। পাশাপাশি 25টি মন্ত্রণালয়ের মাধ্যমে জলবায়ু খাতে বরাদ্দ দেওয়া হয় 37,000 কোটি টাকা। দুর্যোগের পরিমাণ বাড়তে থাকলেও বাংলাদেশের জাতীয় বাজেটে জলবায়ু সম্পর্কিত ব্যয়ের পরিমাণ বাড়ছে না বলে অভিযোগ পরিবেশবিদদের। এই ঝুঁকি মোকাবেলায় বরাদ্দকে অপ্রতুল বলছেন তারা। তাদের পরামর্শ, পরিবেশের সুরক্ষা ও জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে বাড়তে হবে তহবিল। জাতীয় বাজেট বৃদ্ধি পেয়েছে আমাদের 15 থেকে 20 গুণ বেশি। শুধু যে পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধিতে অবহেলার ভিতরে আছে তা না, পরিবেশ এবং মানুষের সরাসরি উন্নতি সাধিত হবে সেই মন্ত্রণালয়গুলোতেও আমরা লক্ষ্য করছি কোন এলাকায় কোন ধরনের ঝুঁকি আছে এবং কোন মন্ত্রণালয় কত টাকা পাবে বা তার ঝুঁকি অনুযায়ী তহবিল পাবে কি পাবে না। আবার উন্নয়ন প্রকল্পের আবার কোনো অংশ জলবায়ু প্রকল্পের বা জলবায়ু অভিযোজন কার্যক্রমে ব্যবহার হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞদের দাবি, জাতীয় বাজেটে জলবায়ু অর্থায়নে কর্মকৌশল প্রণয়ন জরুরি। বলছেন, টেকসই অগ্রগতির পথে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ন্যায্যতার ভিত্তিতে বাজেট বৃদ্ধি করে তার সঠিক বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ তাদের। বাস্তবায়নের ক্ষেত্রে এটাকে কিন্তু স্থানীয় পর্যায়ে অর্থায়নের কৌশলটা ঠিক করা উচিত এবং আমাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও আমাদের সংস্কার করা উচিত। জলবায়ু পরিবর্তন বিষয়ক পরিকল্পনা ওইটাতে যেন আমরা ব্যয় করতে পারি। প্রকৃতিকে কবজা করার চেষ্টা নয়, বরং মৈত্রী ও বন্ধুতার মধ্য দিয়ে নির্মল হবে পরিবেশ ও জীবন। আর তাই বাস্তুতন্ত্রের বৈচিত্র্যকে বাঁচাতে পর্যাপ্ত অর্থায়ন ও সঠিক পদক্ষেপের তাগিদ পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞদের।